একের পরে কোনো ভালো নির্বাচন হয়নি। বাংলাদেশের নির্বাচন কমিশন এবং বিভিন্ন ডিপার্টমেন্ট যারা নির্বাচন সংশ্লিষ্ট তারা কিন্তু একটা ভালো নির্বাচন করতে আসলে ভুলে গেছে, তারা সিম্পলি জানে না। তো সেইখানে আবার নতুন 3.5-4 কোটি ভোটার তৈরি হয়েছে এবং আগের পুরাতন ভোটার, আওয়ামী ভোটার, কবরস্থানের ভোটার এগুলো বাতিল করতে হচ্ছে। এগুলো বাতিল করে একটা স্বচ্ছ নির্বাচন করাটা কিন্তু এই সরকারের জন্য এখনই অনেক চ্যালেঞ্জিং। সেই জায়গাটাতে 1 কোটি প্রবাসীদেরকে ভোটার করার যে উদ্যোগ, এটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু এইটা এই মেয়াদেই সবাইকে ভোটার করা যাবে কি না এটা ওনাদেরকে অ্যাসেসমেন্ট করতে হবে। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে আপনি ভোটটা কিভাবে করবেন। আপনি কি ব্যালটে করবেন, ওখানে পরে ব্যালট নিয়ে আসবেন? আপনি কি অনলাইনে করবেন? আপনি কি ওখানে প্রক্সি ভোট দিতে পারবে, মানে একজনের পক্ষে আরেকজন ভোট দিতে পারবে? কারণ ধরেন এক শহরে থাকে, আরেক শহরে আপনি সেন্টার করতে পারলেন না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ভোটের ক্যাম্পেইন করতে আপনি ওখানে দিবেন কিনা। বাংলাদেশে ধরেন দল এক্স, দল ওয়াই এখানে তো ভোটের ক্যাম্পেইন করবে। আমরা কি সৌদি আরবে ক্যাম্পেইন করতে যাব কিনা, আমরা কি দুবাইতে ক্যাম্পেইন করতে যাব কিনা, গেলে পরে ওইখানে মারামারি হবে কিনা, মারামারি হইলে পরে ওইখানে শ্রমবাজার নষ্ট হবে কিনা, শ্রমবাজার বন্ধ হয়ে যাবে কিনা। অতএব এই অনেকগুলো বাস্তবতা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে ভোটের অধিকার গুরুত্বপূর্ণ, কিন্তু ভোটের অধিকার প্রয়োগ করতে গিয়ে আমার জন্য শ্রমবাজার নষ্ট না হয়ে যায়। আপনাদের মনে থাকবার কথা যে একটা দেশে গত আন্দোলনের সময় প্রতিবাদ করতে গিয়ে কিন্তু 53 জনকে গ্রেফতার করা হয়েছে এবং 3 জনের যাবজ্জীবন সাজা হয়েছে।